একজন ছেলে যখন বিয়ে করতে চান, ও ন্যূনতম মোহরানা দেওয়ার মতন অর্থ, ন্যূনতম হালালভাবে নিজের স্ত্রীটাকে চালানোর মতো সামর্থ্য তার থাকা দরকার। মেয়েদের বিবাহের ক্ষেত্রে তিনি বলেছেন যে কোনো মেয়ে যদি পাত্রস্থ করতে হয় সেক্ষেত্রে ছেলের কোন কোন গুণগুলো দেখা উচিত একজন মেয়ের বাবা হিসাবে? এক্ষেত্রে দেখুন, মেয়ের বাবাকে প্রথমে যে বিষয়টি যাচাই করা দরকার সেটা হলো দিনদারিতা। যে তিনি যার কাছে পাত্রস্থ করতে চান তার দিন এবং আখলাক, মধ্যে 4টি গুণের কথা বলা হয়েছে, যদি এটি নারীদের, এটি নারীদের ক্ষেত্রে বলা হচ্ছে যে একজন নারীকে বিয়ের ক্ষেত্রে 4টি গুণের কথা ওই হাদিসে বলা হয়েছে। পুরুষের ক্ষেত্রে যেমন কি বলা হচ্ছে, এটি নির্দিষ্ট করা হয়েছে, যদি তোমাদের কোনো পুরুষ যাকে তোমার দেখতে তোমার কাছে সামগ্রিকভাবে ভালো লাগে, তার আখলাকের ব্যাপারে যদি তোমার কাছে, তার চরিত্রের ব্যাপারে যদি তোমার কাছে নিশ্চয়তা থাকে, তার আখলাক ভালো, চরিত্র ভালো, তাহলে তোমরা তার সাথে বিয়ে দাও, আর না হলে পৃথিবীতে বিশৃঙ্খলা তৈরি হবে, এমন একটি হাদিস বলা হয়েছে। মূলত এই হাদিসের মাধ্যমে কোনো একজন পুরুষের কাছে নিজের মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে বা নিজের বোনকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে তার দিনদারিতা, তার ইসলাম এবং তার আখলাক, চরিত্র, তার ক্যারেক্টার, এই দুইটি বিষয়কে প্রথম প্রাধান্য দিতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই দুইজনের চিন্তাগত মিল হবে কিনা। এটি কিন্তু অনেক সময় এখন কিন্তু এই বিষয়টি লক্ষ্য রাখা খুব জরুরি। দুইজনের চিন্তাগত মিল হওয়া তথা একজন অপরকে বুঝবে কিনা, বোঝার মতন অবস্থা আছে কিনা। একজন দেখা যাচ্ছে যে সে পড়ালেখা করেছে অনার্স পাস, সে বিয়ে করতে চাচ্ছে যাকে, সে হলো 7ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছে। এটি শরীয়তের দৃষ্টি থেকে মৌলিক কোনো অসুবিধা হয় না, কিন্তু সামাজিক বিবেচনায় তাদের উভয়ের চিন্তাগত দিক থেকে অনেক মূল্যায়নের ক্ষেত্রে অসুবিধা তৈরি হওয়ার মানে হলো মানুষ তো সম্মান চায়, এটি মানুষের নেচার, মানুষের স্বভাব। তখন দেখা যাবে কেউ কারো উপরে শ্রদ্ধাবোধ বা এটি থাকবে না, সারা জীবন একটা বৈষম্যের পরিবেশ তৈরি হবে। একজন একজনকে বলবে তুমি তো হলো এই পরিমাণ পড়ালেখা করছো, আমি তো অনেক শিক্ষিত। এই যে এই ধরনের কথাবার্তা তখন এই জাহেলি সমতা বা কুফর যেটা আছে, কিফায়াতের কিন্তু ব্যাখ্যা দিন। কিফায়াতের ব্যাখ্যা হলো উভয় যেন দিনদারিতার ক্ষেত্রে সমান হয়। এই কিফায়াত বলতে সামাজিক স্ট্যাটাস না, তারপরেও অন্ততপক্ষে এতটুকু সন্তানের দেখা দরকার যে সন্তান মানে ছেলে পাত্রের যেন ওকে হালালভাবে চালানোর মতো ক্যাপাসিটি থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন বিয়ে দিচ্ছিলেন তখন কিন্তু বলেছেন, আলী তোমার কাছে কি আছে তুমি নিয়ে আসো। এর দ্বারা প্রমাণিত হয় একজন ছেলে যখন বিয়ে করতে চান, ও ন্যূনতম মোহরানা দেওয়ার মতন অর্থ, ন্যূনতম হালালভাবে নিজের স্ত্রীটাকে চালানোর মতো সামর্থ্য তার থাকা দরকার। এবং এতটুকু লক্ষ্য রাখতে বলা হচ্ছে, এবং বলা হচ্ছে যে ওয়ালিয়াস্তাফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলি, তোমাদের মধ্যে যারা বিয়ে শাদী করে নাই তারা অন্ততপক্ষে ন্যূনতম এতটুকু হওয়া পর্যন্ত, ইউগনিয়াহুমুল্লাহ মানে ফ্ল্যাটের মালিক না, ন্যূনতম এই হালালভাবে মোহরানা পরিশোধ করা, হালালভাবে স্ত্রীকে চালানোর মতন অর্থ হওয়া পর্যন্ত সেজন্য অপেক্ষা করে।